পরে, তো সেই জন্য আর কিচ্ছু করা হয়নি। শরীরটা মানে ঠিকঠাক মোটামুটি ছিল কাল অবধি, তাও আর কালকে এসে ভিডিওটা এন্ড করা হয়নি। তো আমি এখন দেখিয়ে দিলাম আমরা কোন হোটেলটায় ছিলাম। তো চণ্ডীগড়ের সবচেয়ে প্রবলেমেটিক যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে সেক্টর আলাদা আলাদা করা আছে। তো তোমাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য সেই রাস্তার আরেক পাশ দিয়ে ঘুরে গিয়ে বা ওভারব্রিজ দিয়ে হোক প্রচুর টার্ন নিয়ে, মানে প্রচুর একটা টাইম কনজিউমিং ব্যাপার এখানে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো সেই জন্যই আমাদের মানে বেশি টাইম লেগে গেছিলো আর কি, সেই জন্য আর ভালো লাগছিল না। তো আমাদের হোটেলের নাম ছিল এরিকা ক্রাউন, যেটা একদম শগুন হোটেল। পরপর ওই লাইনে প্রচুর হোটেল আছে, স্টেশন থেকে খুব বেশি দূরে না আবার খুব কাছেও না, একদম মিডিয়াম ডিস্টেন্সে আছে। তো বেশ ভালোই ছিল হোটেলটা। এটা হিল রোডের ওপরে, ওই লাইনে প্রচুর হোটেল আছে, তুমি অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবে আশা করি। তো আমাদের যেহেতু নিখিল ভাইয়াই বুক করে দিয়েছিল, আমরা সেটা দেখিনি। এখানে রাতের দিকে হালকা ঠান্ডা, এখন সকালেও কুয়াশা আছে, সামনে হালকা হালকা ঠান্ডা আছে। আমরা এখন 7:10-15 মধ্যে বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি অন দ্য ওয়ে টু তীর্থান। তো সকাল থেকে আজকে মানে শরীরটা ঠিকঠাক নেই, আমাদের সবারই একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল। তো যাই হোক ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়েছি। চলো যেতে যেতে যা কিছু আমরা করবো সবটা তোমাদেরকে দেখাবো। আমাদের ব্রেকফাস্টটাও হয়নি, তো ব্রেকফাস্টটা করার জন্য কোথাও দাঁড়াতে হবে। চলো সঙ্গে থাকো। ব্রেকফাস্ট করার জন্য এসেছি একটা ধাবায়, খুবই সুন্দর সাজানো আলপাইন ধাবা। আর এইটা কিন্তু পাঞ্জাবের উপর দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্ত পাঞ্জাবি ধাবা, পাঞ্জাবি যত খাবার দাবার আছে সবই পাওয়া যাবে। বাট আমাদের কারোরই শরীরটা ঠিকঠাক নেই, সেজন্য আমরা সেই রকম খাবার এখনো কিছু খাচ্ছি না। বাট ধাবাটা ভীষণ সুন্দর, প্রচণ্ড বড়, মানে প্রচুর বড় এরিয়া নিয়ে, আর ভেতরটা এত সুন্দর ডেকোরেট করা কি বলবো। তো আমি খেয়ে নিয়ে আগে বেরোনোর সময় পুরোটা দেখিয়ে দেবো। এটা আমাদের হালকা পাতলা ব্রেকফাস্ট। এটা দেখো ভেতরে আমরা ওখানে বসেছিলাম, আর তার বাইরেটা কিন্তু এরকম সুন্দর করে দেখো আলপাইন ধাবায় সাজানো। কি দারুণ না, খুব ভালো লেগেছে আমাদের গোটা ব্যাপারটা, খুব সুন্দর সাজানো গোছানো। আর চলো একটু বাইরেটা দেখিয়ে দিই এবার। একদম রাস্তার উপরে, খুব ইজিলি পেয়ে যাবে এখান থেকে আলপাইন ধাবা। চলো, এটা হচ্ছে সামনের রাস্তাটা, এত সুন্দর, বাইরেও কিন্তু প্রচন্ড সুন্দরভাবে সাজানো গোছানো। এটা দেখো, ওয়াশরুমটাও দারুণ। আজকে শরীরটা একদম ভালো যাচ্ছে না কারোরই, সেই জন্য ব্লগটা একটু কমই করা হচ্ছে সব জায়গায় শুধু। যদিও সেরকম আমাদের ডেস্টিনেশনে এখনো পৌঁছায়নি, টাইম লাগবে, প্লাস আমরা রাস্তাতেও মানে কোথাওই সেরকম নামিনি। এখন জাস্ট এলাম লাঞ্চ করতে। এই জায়গাটার নাম, এটা কোন জায়গা জিজ্ঞেস করতে হবে ভাইয়াকে। তো এখানে মান্ডি টান্ডি সব কিছু পেরিয়ে গেছি, সুন্দরনগর সব পেরিয়েই আমরা এসেছি। এই জায়গাটাও বেশ সুন্দর, আর একদম ফাঁকা ফাঁকা রাস্তার উপরেই প্রচুর ধাবা আছে এখানেও, যেখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুই করার ব্যবস্থা আছে। আর খুবই ভালো, মানে সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে অনেকটা জায়গা, পেছনেও তোমার ব্যালকনি আছে যেখান থেকে খুব সুন্দর ভিউ, সবটাই খাবার দাবার ঠিকঠাক। তো এবার আমরা আবার বেরিয়ে যাব, দেখা যাক কখন পৌঁছাই।
পৌঁছে গেছি জিবিতে। আর জিবিতে যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এখানকার ওয়াটারফলসটা। তো এরকম জঙ্গলের মতো ব্যাপার, সেখানে ঢুকে ওয়াটারফলসটা দেখতে হয়। আই থিঙ্ক এখানে এখন কেউ নেই, আমি আর দিদি ঢুকলাম, আর মার শরীরটা ঠিক নেই সেই জন্য আসেনি। সো চলো যাওয়া যাক এখানে কি অবস্থা। ফাইনালি দেখো এটা হচ্ছে জিবি ওয়াটারফলের রাস্তা। ওয়াটারফলটা অলরেডি আসছে এখান দিয়ে, এখান দিয়ে দেখো যাওয়ার রাস্তাটা, আর এখান দিয়ে দেখো ওয়াটারফলসটা আসছে। আই থিঙ্ক আর একটু আগে যেতে হবে। আর এখানে এসে ফাইনালি ঠান্ডাটা লাগা শুরু, এখানে একটু সাবধানে যেতে হবে। তো জায়গাটা যে কি ভালো লাগছে কি বলবো, বাট একটু ঠান্ডা লাগছে, যদিও ফুল হাতাই পরে আছি, বাট হালকা কোনো সোয়েটার ইভেন মাফলার টাফলার থাকলেও ঠিক আছে। এই জন্য এখানে সবাই মানে যখন তখন ঠান্ডাটা হাওয়া দিতে শুরু করে, পড়তে শুরু করে, সেই জন্যই মেনলি সবাই সোয়েটারটা সঙ্গে রাখে। ফাইনালি সন্ধান পাওয়া গেছে কোথা থেকে ওয়াটারফলসটা আসছে। হচ্ছে একদম ভেতরের রাস্তা, পুরো জঙ্গলের মধ্যে ওয়াটারফলসটা। কি দারুণ না! আমরা এসছি একদম 4টের সময়, হালকা সূর্যের আলো, আর যেহেতু এখানটা জঙ্গল তাই পৌঁছাচ্ছে না পুরো আলোটা। আর ফাইনালি ওয়াটারফলসটা দেখো, দারুণ লাগছে। এখান দিয়ে জলটা নিচে যাচ্ছে। ফাইনালি হচ্ছে আমরা জিবি ওয়াটারফলসের সামনে, আর একদম দেখো চতুর্দিকে জঙ্গল, আর জঙ্গলের মধ্যে এরকম ওয়াটারফলস, কি দারুণ লাগছে। তো জিবি ওয়াটারফলসের সামনের রাস্তাটা দেখো, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, কি দারুণ না! পুরো জায়গাটা ভীষণ সুন্দর। তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। ফাইনালি পৌঁছে গেছি আমরা জালোরি পাস। তো এখানে জালোরি দেবীর মন্দির, মহাকাল মন্দির। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাট রোদ আছে, ভীষণ সুন্দর। আর এখান থেকে ভিউ জাস্ট অসাধারণ। আমি মন্দির দর্শন করিয়ে দিই, দেন তারপর ভিউটা দেখাচ্ছি। মহাকাল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, ওপরে উঠতে হবে। চতুর্দিকে কিন্তু ভিউ এখানে। জালোরি পাশে চা, জালোরি আর গেট, মন্দির, আর মন্দির থেকে ভিউটা দেখো। ও মাই গড, কি সুন্দর! আর নেই, মন্দির একটাই আছে। এখান থেকে ভিউটা দেখো। তো এদিকে মন্দির, পেছনে আমাদের পেছনে মন্দির, এই দিকে যে রাস্তাটা দেখছো, এই দিকে রাস্তা দিয়ে কিন্তু হাঁটা ডিস্টেন্স 5 কিলোমিটার একটা লেক আছে, আমরা আর যাচ্ছি না। আর এদিকে আছে কিলা, মানে একটা কোনো ফোর্ট আছে ডান দিকে, ওটা 3 কিলোমিটার। সো আমরা কোনোটাই যাচ্ছি না, আমরা এখানেই যা সুন্দর ভিউ পেয়ে গেছি, আর কোথাও যেতে। আমরা পৌঁছে গেছি তীর্থান ভ্যালিতে মোটামুটি 7টার দিকে, যেটা আমাদের আর একটু আগে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এইসব ঘুরে আসতে গিয়ে আমরা গেছিলাম জিবি। জিবি থেকে তোমাদের সবটাই দেখিয়েছি কোথায় কোথায় গেছিলাম। তো এখন আমরা বসে আছি আমাদের হোটেলের রুমে।
এটা হচ্ছে নামটা একটু মজাদার, RRR রিসর্ট, RRR ভিলা হচ্ছে তীর্থান ভ্যালির হোটেল আমাদের। আজকে তো রাতে দেখানো যাবে না, হোটেলের রুমটা দেখে দিচ্ছি, পুরো কাঠের, সামনের দিকে ব্যালকনি আছে, সমস্তটা কাল সকালের ব্লগে দেখাবো, নেক্সট ব্লগে। আর এখন আমাদের ডিনারও অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন বাজে 8:30। এসে ফ্রেশ হওয়া সব কিছু করলাম, সেই জন্য একটু টাইম লেগেছিল। তো চলো।